জীবন কখনো কখনো মানুষের কাঁধে এমন বোঝা চাপিয়ে দেয় যা নামিয়ে রাখার সুযোগ দেয় না, বহন করতেই কেটে যায় পুরো জীবন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের সংগ্রামী নারী তাসলিমা বেগমের জীবন সংগ্রাম ঠিক তেমনি সন্ধ্যা নদীর অবিরাম স্রোতের মতো থামাহীন। পারাভার করে, কিন্তু আমরা ওই সিজনালি ধান দেই আর মরিচ দেই। ২০ বছর আগে নৌকা চালিয়ে সংসার চালাতেন তার স্বামী। হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে থমকে যায় সংসার। রেখে যায় ৩ মেয়ে ও ১ ছেলে। স্বামীর মৃত্যুর পর নৌকার হাল ধরেন স্ত্রী তাসলিমা বেগম। নদীর স্রোতের সঙ্গে লড়াই করে বছরের পর বছর যাত্রী পার করে কোনো মতে জুগিয়েছেন পরিবারের খাবার। আর মেয়েকেও বিয়ে দিছে এই নৌকার উপরেই বড় করে, মানে মূলত হ্যার এই সংসার চলে, হ্যার মেয়েকেও বিয়ে শাদী দিছে, হ্যার জীবন পুরাই নির্ভর করে এই নৌকার উপর। নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে একটি ছোট্ট ঘর তুলে সেখানেই বড় করেছেন সন্তানদের। দারিদ্র আর সংগ্রাম যেন তাসলিমার জীবনের স্থায়ী ঠিকানা। এই ছেলেরও আর পঙ্গু। ৩ বছর আগে এক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার একমাত্র ছেলে। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান পা। বৃদ্ধ বয়সের শেষ আশ্রয়টুকুও হারিয়ে যায় সেই দুর্ঘটনায়। আমি বৃদ্ধ মাত্রা 2 বার হয়েছি, এরবার হয়নি। বছর 2 আগে সরকারি ভাতার আওতায় এলেও প্রায় 1 বছর ধরে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বন্ধ রয়েছে সেই সহায়তা। এতে করে আরো কঠিন হয়ে উঠেছে তার জীবন সংগ্রাম। আমরা সফটওয়্যার যে অ্যানালাইসিস করে দেখতে পাই যে ভাতা গত প্রথম কিস্তির ভাতা সেটাও গিয়েছে। এখন ভাতাটা কি কারণে পাইনি সেটা যদি আমরা ওনার মোবাইলটা দেখে আমরা বিস্তারিত বলতে পারবো। 63 বছর বয়সেও থেমে নেই তাসলিমা বেগম। দুর্বল শরীর, ভাঙা স্বপ্ন আর চোখের কোণে জমে থাকা জল নিয়েও নদীতে নামেন তিনি শুধু বেঁচে থাকার জন্য, সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার আশায়। মানবিক সহায়তা আর সরকারি নজর পেলে হয়তো একটু সহজ হতে পারে সংগ্রামী এই নারীর জীবন।